আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এটা কিন্তু 1200 VA 48 ভোল্ট সিস্টেম। তো এটা কিন্তু 1000 ওয়াটের একটা ইনভার্টার। তো 48 ভোল্টে কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে আমরা এত ছোট মালের মধ্যে হচ্ছে 48 ভোল্ট করছি। তো এক ভাই হচ্ছে ওনার 48 ভোল্ট সিস্টেমই লাগবে, উনি চাইছিল হচ্ছে আরো ছোট 1000 VA এর মধ্যে। 1000 VA তে করা যাইতো, কিন্তু একটা স্ট্যান্ডার্ড কথা আছে মোটামুটি। তো এটা কিন্তু আমরা 1200 VA তে হচ্ছে 48 ভোল্ট সিস্টেম করে দিয়েছি। এটা 4টা ব্যাটারি থাকবে। তো উনি মূলত হচ্ছে এই সাইজের 4টা ব্যাটারি ইউজ করবেন, আমি ব্যাটারি গুলো দেখাই দিচ্ছি। পাউডার ব্যাটারির মধ্যে 4টা ব্যাটারি ইউজ করবেন। তো উনি মূলত কোনো প্রজেক্টে ইউজ করতে যাচ্ছেন, কম্পিউটার রিলেটেড সূক্ষ্ম ডিভাইস চালাবেন। তো ছোটর মধ্যে ওইখানে ওয়ার্ড কম, কিন্তু ব্যাকআপ টাইমটা অনেকটা বেশি দরকার। তো এই ব্যাটারি গুলা থেকে কিন্তু ওনারা অনেক ভালো ব্যাকআপ পাবে। তো এই ব্যাটারি থেকে এক একটা ব্যাটারি থেকে আপনার 300 ওয়াট প্রায় 2 ঘন্টা মতো চলে, 300 ওয়াটের মতো 2 ঘন্টা চলে। তো 4টা ব্যাটারি হইলে আপনার ওনারা মেবি একটা কম্পিউটার বা ছোট আরো কিছু চালাতে পারে। ওনারা 5-6 ঘন্টা, কিন্তু 4 ব্যাটারি সিস্টেম হলে 4টা ব্যাটারি থেকে 6-7 ঘন্টা কিন্তু অনায়াসে ব্যাকআপ চলে আসবে। তো এই কারণে মূলত হচ্ছে 48 ভোল্ট সিস্টেম নিচ্ছেন আমাদের থেকে। তো যারা হচ্ছে কাস্টমাইজ করে এরকম ডিভাইস গুলা নিতে চান, তারা কিন্তু এটা দেখতে পারেন। এটা হচ্ছে 48 ভোল্ট সিস্টেম, আমাদের 48 ভোল্ট। তো ফ্রন্ট পার্টটা কিন্তু এমন হবে। এটা চার্জ অবস্থায় আছে, আমি একটু লোড দিব। চার্জ অবস্থায় আছে, আমরা একটু লোড দিয়ে লোড টেস্টটা করার চেষ্টা করব। তো আমি কারেন্টটা বন্ধ করে দিলাম। তো এটা বিনা লোডে কত কারেন্ট খরচ করে আমরা সেটাও একটু দেখি। তো বিনা লোডে কিন্তু এই যে আপনারা দেখেন 1 এম্পিয়ারেরও কম আপনার। আমি জিরো করে নেই মিটারটা। জিরো করে নিছি মিটারটা আমি, হ্যাঁ। 0.4 এর মতো আর কি আপনার খরচ করতেছে। আমরা হচ্ছে এটাতে দিচ্ছি হচ্ছে 1000 ওয়াট, আমরা 1000 ওয়াট ফুলফিল লোড দিব। আমরা কিন্তু 1000 ওয়াট লোড দিয়ে দিছি এটাতে। ডিসপ্লেটা দেখবো কত ওয়াট দেখায় আমাদেরকে। 1004 ওয়াট দেখাচ্ছে। 49 ভোল্ট আছে ব্যাটারি ভোল্টেজ। 1002। আউটপুট ভোল্টেজ কিন্তু স্টেবল আছে। তো আপনি যখন এক ব্যাটারিতে 1000 ওয়াট লোড দিবেন, তো প্রথম পর্যায়ে যখন হচ্ছে ব্যাটারিটা হচ্ছে 10-এর নিচে নেমে আসবে, তখন কিন্তু আস্তে আস্তে ভোল্টেজটা ড্রপ করতে শুরু করবে। আর দেখেন 48 ভোল্ট হওয়াতে কিন্তু দেখেন আউটপুট ভোল্টেজ একেবারে টপেই আছে। এটার ভোল্টেজ ড্রপ করবে না। এটা মনে করেন যে লো ব্যাটারি কত হবে, আমরা 37-এ লো ভোল্টেজ করে দিছি। তো 37-এ যদি লো ভোল্টেজ হয়ও, তারপরেও কিন্তু আপনার আউটপুট ভোল্টেজ এটা থেকে ড্রপ করবে না। আর এক ব্যাটারি সিস্টেম হইলে আপনার কিন্তু হচ্ছে 10-এর নিচে নেমে গেলেই কিন্তু আউটপুট ভোল্টেজ ড্রপ করবে। তো 1200 VA এটাতে আমরা দিচ্ছি হচ্ছে 1000 ওয়াট। আর এক ব্যাটারি সিস্টেম হলে যদিও আমরা ওইটাতে দিই হচ্ছে 950 ওয়াট, একটু ওয়াটটা কমায় দিই 50 ওয়াট। কারণ এক ব্যাটারিতে আসলে এত ওয়াট লোড দেওয়া যায় না। তো 4 ব্যাটারিতে আসলে যারা কাস্টমাইজ করে, আমরা রেগুলার কিন্তু এই মালগুলো করি না, যাদের একবারে প্রয়োজন হয় যে ভাই আমাকে করে দেন, তো আমরা কিন্তু ওইভাবে কাজগুলো করে দিতে পারবো। 4 ব্যাটারি, 3 ব্যাটারি, আপনি চাইলে যদি 1200 এর মধ্যে দুই ব্যাটারি আমরা সর্বনিম্ন 1200 বিয়েতে 2 ব্যাটারিতে 1500 বিয়ে করে থাকি, 1200 ওয়াট যেটা স্ট্যান্ডার্ড হয় আর কি। তবে যাদের প্রয়োজন হবে যে কাস্টমাইজ করে 3 ব্যাটারি সিস্টেম, 4 ব্যাটারি সিস্টেম এইভাবে কাস্টমাইজ করে নেওয়ার জন্য, তারা কিন্তু নিতে পারবেন। তো আমরা ওভারলোডটা চেক করবো, আমি লোডটা একটু বাড়াই দিলাম। 60 দিচ্ছি, দেখি ওভারলোড ধরে কিনা। 66 দেখাচ্ছে, আমি 100 ওয়াট লোড দিব। মানে 1050 ওয়াট পর্যন্ত লোড চালাতে পারবেন। ওভারলোড চলে আসছে, আমি ওভারলোডটা অফ করে দিলাম। ওভারলোডটা কিন্তু ছেড়ে দিচ্ছে। 1050 ওয়াট পর্যন্ত আপনারা লোড দিতে পারবেন এটার মধ্যে। তবে 1000 ওয়াট কিন্তু চাইলে আপনি ইনস্ট্যান্ট লোড চালাতে পারবেন। যেহেতু 48 ভোল্ট, এখানে ইনস্ট্যান্ট লোডই চালাতে পারবেন। আমরা যেগুলো হচ্ছে আপনার কি বলে ভোল্ট কম থাকে, তখন আমরা বলি যে কিছুটা ওয়াট কম করে চালাতে, কারণ ভোল্ট কম থাকলে এমনি হচ্ছে ভোল্টেজ ড্রপিং এর ইস্যু আসতে পারে। ভোল্ট যত বেশি হবে আপনার ভোল্টেজের ড্রপিং ইস্যু কিন্তু অনেকটাই কমে আসবে, এবং হচ্ছে আপনি লোড গুলা একবারে পারফেক্টলি স্ট্রংলি চালাতে পারবেন। তো যাই হোক, আমি লোডটা বন্ধ করে দিই।
তো দেখেন 1000 ওয়ার্ডে আমরা প্রায় হচ্ছে 3-4 মিনিট ইউজ করছি, তারপরেও কিন্তু পুরে হিট হয় নাই। তো ভোল্ট যত বেশি হবে তত কিন্তু আপনার ভালো, আপনার কুলিং ফ্যান মানে লোডের হিট আপনার কিন্তু অনেকটা বেশি থাকবে। তারপর হচ্ছে আপনার সবকিছুতে প্রেশারটা একটু কম পড়বে, যেমন হচ্ছে এক ব্যাটারিতে কিন্তু এম্পিয়ার লসের পরিমাণটা অনেক বেশি থাকে। তো যাই হোক, আপনারা তারপরও একটা স্ট্যান্ডার্ড বলে কথা আছে, ওইভাবেই আমরা করার চেষ্টা করি। তো যার যেমন প্রয়োজন, অনেক সময় হচ্ছে যে প্রয়োজন আমার ভাই হচ্ছে 3 ব্যাটারি, আমি 3 ব্যাটারি নিব, 2 ব্যাটারি, যার যেমন প্রয়োজন আপনারা বললে আমরা ওইভাবে কিন্তু করে দেওয়া সম্ভব। তবে অনেকে আবার হচ্ছে বে সাইজের কিছু মালের অর্ডার করেন, যেমন হচ্ছে 2 ব্যাটারিতে বলেন যে ভাই 3200 ওয়াট করে দেন, আসলে ওইগুলা কিন্তু সম্ভব না। 2টা ব্যাটারি থেকে এত লোড নেওয়া পসিবল হয় না, তখন মসফেটের উপর প্রেসার পড়ে, ইয়ের উপর প্রেসার পড়ে। ক্ষেত্র বিশেষে দেখা যাইতেছে যে একটা লিমিট আছে, লিমিটের বাইরে আসলে ওইভাবে করা যায় না, করলে আপনার হচ্ছে প্রবলেম হয়। তো যাই হোক, যাদের এই এরকম ডিভাইস গুলো লাগবে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো মালগুলো হচ্ছে আপনারা 2 বছরের 2.5 বছরের সার্ভিস গ্যারান্টি পেয়ে যাবেন, আগের মতোই সার্ভিস গ্যারান্টি গুলো থাকবে। আর এটা 48 ভোল্ট করা হয়েছে সিস্টেমটা। তো কেউ যদি চান 3 ব্যাটারিও করে নিতে পারবেন। তো ওকে, এটাই ছিল মূলত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।